হ্যালো ফ্রেন্ড, আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, মাসালা আলুর দম। এটি শীতকালে এই আলুগুলোই পাওয়া যায়, ছোট ছোট আলু। এই আলু দিয়েই আমি তৈরি করব মাসালা আলুর দম। তার জন্য প্রথমে আমি কিছুটা আলু ভালো করে ওয়াশ করে বয়েল করে নিয়েছি এবং খোসাগুলোকেও ছাড়িয়ে নিয়েছি। এবার একটা কাঁটা চামচ দিয়ে এই আলুগুলোকে আমি একটু করে গর্ত করে নিচ্ছি, মানে ছিদ্র করে নিচ্ছি, যাতে যে গ্রেভিটা বানাবো সেই গ্রেভিটা যাতে ভেতর পর্যন্ত যেতে পারে এবং আলুর দমের স্বাদটা অন্য মাত্রা পায়। এবার কি করব, প্রত্যেকটা আলুকে একটা কাঁটা চামচ দিয়েই কিন্তু আমি করে নিচ্ছি, অন্য কিছু করে নয়। এবার এই পুরো আলুটাকেই আমি এইভাবে করে নেব, নিয়ে আলুটাকে একটা সাইডে রেখে দেবো। দিয়ে করার পর আমি পেঁয়াজ কিভাবে পেস্ট করলাম সেটা দেখালাম না, এটা সবাই জানে। এবার কিছুটা পেঁয়াজ আমি পেস্ট করে নিয়েছি। এবার আলুগুলো আমার এদিকে হয়ে যাচ্ছে আর এদিকে আমার পেঁয়াজ বাটাটাও হয়ে গেছে। এবার আমি একটা কড়াই নেব। কড়াইয়ের মধ্যে নিয়ে নিতে হবে কিছুটা সর্ষের তেল। আমি এটা সর্ষের তেলেই করব। সর্ষের তেলে এই মশালা আলুর দমটা করলে টেস্টটা অন্যরকম লাগে। সেই জন্য আমি সর্ষের তেলেই করব। এবার সর্ষের তেলটা হিট হওয়া পর্যন্ত ওয়েট করব। তারপর দিয়ে দেবো ২ টো শুকনো লঙ্কা আর দিয়ে দেবো সর্ষে। সর্ষেটা যখন একটু ছটপট, ছটপট করে আওয়াজ হবে, এই চটপট, চটপট আওয়াজ হওয়ার পর আমি দিয়ে দেবো সাদা জিরে। আমি সর্ষে দিয়েছিলাম 1/2 টেবিল স্পুন, জিরেও দেবো 1/2 টেবিল স্পুন। এবার এটা যতক্ষণ পর্যন্ত ফ্রাই করব, যতক্ষণ না একটা অ্যারোমা স্মেল আসছে। এবার বেটে রাখা আমার পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো। এবার পেঁয়াজ বাটার সাথে এইটাকে তেলটাকে ভালো করে মিক্স করব। আর দিয়ে দেবো হলুদ। 1 টেবিল স্পুন হলুদ দিয়ে দিলাম। আপনারা চাইলে সল্টটা মানে নুনটা এখনও দিতে পারেন, পরেও দিতে পারেন। আমি নুনটা এখনই দেবো। নুনটা এখন দিয়ে দিলে তাহলে আরও সফট হয়ে যায় পেঁয়াজ বাটাটা। এবার দিয়ে দেবো তেল, আর তেলের মধ্যে একটু হলুদ দিয়ে দিলে তেলের কালারটাও অন্যরকম হয়। দিয়ে দিলাম। এবার ততক্ষণ পর্যন্ত এই মশলাটাকে কষাবো, যতক্ষণ না মশলা থেকে একটা তেল বেরিয়ে এসছে। দেখতেই পাচ্ছেন তেল বেরিয়ে এসছে। এবার দিয়ে দেবো আদা বাটা। আদা বাটা আর রসুন বাটা। আদার পরিমাণটা বেশি থাকবে, রসুনের পরিমাণটা কিন্তু কম থাকবে। দিয়ে এবার এটাকে ভালো করে কষাবো। কষানোর পর যখন তেলটা আসবে এবং মশলাটাকে ভালো করে শুকিয়ে শুকোতে হবে। মানে তেলটা বের করা অবধি আমাদের ওয়েট করতে হবে। আর মাঝে, মাঝে একটু নাড়িয়ে নিতে হবে। নইলে মশলাটা লেগে যেতে পারে। আর আমি ওই যে বাটির মধ্যে পেঁয়াজ ছিল সেই বাটিটা ধুয়ে একটু জলও দিয়ে দিয়েছিলাম। আর দিয়ে দেবো, যখন একটু শুকিয়ে আসবে তখন দিয়ে দেবো কিছুটা হিং। এবার একদম হিঙের সাথে পুরো মশলাটা একদম শুকিয়ে গেছে। এবার ২ টো টমেটো পেস্ট করা সেই দিয়ে দেবো টমেটো পেস্ট। তারপর টমেটো পেস্ট দিয়ে দেওয়ার পর টমেটো পেস্টের যে বাটিটা সেটাও ধুয়ে জলটা আমি দিয়ে দেবো। দিয়ে ভালো করে মশলাটাকে কষাবো। মশলাটা যতক্ষণ কষাবো যতক্ষণ না মশলাটা একটা শুকনো ভাব আসছে এবং তেলটা বেরিয়ে না আসছে। তেল বেরিয়ে আসা পর্যন্ত কষিয়ে নেব এবং একটা বাবেল হয়ে গেলেই বুঝতে হবে যে এটা কষানো কমপ্লিট। এবার দিয়ে দেবো একটু দই আর দিয়ে দেবো বেসিক মশলা। বেসিক মশলার মধ্যে ধনে, জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো এগুলো দিয়ে দিলাম, আমচুর পাউডার সব দিয়ে এবার এটাকে কষাতে হবে। কষানোর পর একটু কষানোর পর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলে কালারটাও অন্যরকম হয়। দিয়ে দিলাম। আপনারা চাইলে শুকনো লঙ্কাও দিতে পারেন, শুকনো লঙ্কার গুঁড়ো।
আমি যেহেতু আদা বাটা, রসুন বাটার সাথে কাঁচা লঙ্কাটা ইউজ করেছি, সেই জন্য আর এখানে শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম না, দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর দিয়ে দিলাম স্বাদ মতন কিছুটা চিনি। আমার একটু ফাটানো দই ছিল বাটির মধ্যে, সেটাও ধুয়ে দিয়ে দিলাম। এবার গ্রেভিটা আমার কমপ্লিট। এবার উপর থেকে দিয়ে দেব ধনেপাতা আর একটু গরম মসলা। এবার দিয়ে দেবো আলু, যে ফ্রাই করা আলুগুলো এবার দিয়ে দেবো। আলুগুলোকে আমি কিন্তু ফ্রাই করিনি, এর মধ্যেই আমি ফ্রাই করব। যেহেতু আমি একটা কাঁটা চামচ দিয়ে সিদ্ধ করেছিলাম, গ্রেভিটা ওর মধ্যেই চলে যাবে। আর আলুটাও স্বাদটা অন্যরকম হবে। আমার আলুর দম একদম রেডি। থ্যাংক ইউ।